খবর কথা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমরা যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন, পশ্চিমবঙ্গে একাধিক স্কুল কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। একদিকে যখন পড়ুয়াদের অভাব, অপরদিকে কিন্তু স্কুলে শিক্ষকদের অভাব। 2025-26 তথ্য অনুযায়ী, কেন্দ্র সরকারের শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী প্রায় 3100-রও বেশি স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়েছে এবং বেশ কিছু স্কুল এখনো পর্যন্ত বন্ধের মুখে রয়েছে। এই নিয়ে আজকের প্রতিবেদন দেখুন। পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীর তীব্র অভাব এবং স্থায়ী শিক্ষকের সংকটের কারণে বহু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র হাই স্কুল বন্ধ। কেন্দ্রীয় সরকারের 2025-26 রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে শূন্য বা নামমাত্র পড়ুয়া থাকা স্কুলের সংখ্যা বেড়ে 4133টিতে পৌঁছেছে, যার মধ্যে একটি বড় অংশ হলো জুনিয়র হাই স্কুল। এবার সেই তালিকায় জুড়ল রাজ্যের আরও এক সরকারি প্রতিষ্ঠান। একজন মাত্র শিক্ষক, কিন্তু পড়ুয়া একজনও নেই। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল কুশমন্ডি ব্লকের কালীকামরা গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা নারায়ণপুর জুনিয়র হাই স্কুল। তৃণমূল জামানায় একের পর এক স্কুল বন্ধ হচ্ছে রাজ্যে, এবার বিজেপি জামানাতেও কুশমন্ডিতে বন্ধ হলো জুনিয়র হাই স্কুল। কেন এই ধরনের স্কুলগুলি বন্ধ হচ্ছে? তাহলে কি শিক্ষকের অভাব না ছাত্রছাত্রীর অভাব? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কুশমন্ডি ব্লকের সরকারি স্কুল বন্ধের এই ধারা নতুন কিছু নয়। গত এক বছরের মধ্যেই ব্লকে বন্ধ হয়েছে একাধিক জুনিয়র হাই স্কুল। এখানেই শেষ নয়, প্রায় কয়েক বছর আগে পুরোপুরি তালাবন্ধ হয়ে গেল বড়ভিটার নারায়ণপুর জুনিয়র হাই স্কুল। এই স্কুলে একমাত্র শিক্ষক রবীন খাটুয়াকে কুশমন্ডি হাই স্কুলে বদলি করবার সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা দপ্তর। দোতলা স্কুলে ক্লাসরুমও রয়েছে 5 থেকে 6টি। বর্তমানে সেই স্কুলের বারান্দায় বিভিন্ন ওষুধ থাকা জায়গা। এই স্কুলের পড়ুয়ার সংখ্যা 2013 সালে নামমাত্র ছিল, কিন্তু পরবর্তীতে সংখ্যা বেড়ে দাঁড়ায় 60 থেকে 70। এলাকার গরিব এবং দুস্থ ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পায় জুনিয়র হাই স্কুলে, কারণ এই জুনিয়র হাই স্কুলের পাশে রয়েছে বড়ভিটার প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুল থেকে প্রচুর ছাত্রছাত্রীরা জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করত 5ম থেকে 8ম শ্রেণী। পরবর্তীতে করোনার লকডাউনের পর থেকে আবারও কমতে শুরু করলো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা। এলাকাবাসীদের অভিযোগ, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেও প্রশাসনের তরফে শিক্ষকের সংখ্যা বাড়ানো হয়নি। এলাকাবাসীদের দাবি, প্রশাসন যদি গুরুত্ব সহকারে বিষয়টি দেখে তাহলে এলাকার দুস্থ ছাত্রছাত্রীরা আবারও স্কুলে পড়াশোনা করার সুযোগ পাবে। কোন এলাকার কোন স্কুল? তো স্কুলটা বন্ধ কেন? ছাত্রই নেই। কেন ছাত্র নাই কেন? বাচ্চাগুলো আসে না, বাচ্চাগুলো পড়াশোনা হয় না, চলে গেল বাচ্চারা, মাস্টারও আসে না। কতদিন থেকে বন্ধ এটা? তো এটা বন্ধ হওয়া থেকে আপনাদের কি অসুবিধা হয়েছে? অসুবিধা তো আমার রান্নাঘরের অসুবিধা, আমারও বেতনটা হয় না। আপনার কিসের কাজ করতেন এখানে? তো আপনাদের এই এলাকারই বাচ্চারা কোথায় যায় পড়তে? বড় ইয়েতে চলে যায়, নারায়ণপুর স্কুলেতে যায়, তো বুনিয়াদপুর ভর্তি হচ্ছে, নারায়ণপুর স্কুলেতে ভর্তি হচ্ছে। আপনার নাম? স্কুল এটা হলো তোমার নারায়ণপুর বড়ভিটা জুনিয়র হাই স্কুল। কবে থেকে বন্ধ এটা? মোটামুটি 5 বছর। কেন, কি কারণে? এই যে ছাত্র, এখানে টিচার নাই বর্তমানে। একটা টিচার 5-6, বর্তমানে 5-6 8 পর্যন্ত নাকি বলছি। টিচার না থাকলে কীভাবে লেখাপড়া হবে? ছাত্রছাত্রী কি ছিল? ছাত্র প্রথমেই ছিল, প্রথমে ভালো ছাত্র ছিল। প্রথম যখন চালু হয়ে ছাত্র ছিল, 2টা টিচারও ছিল। আর যেগুলো প্রথম টিচার পেটেছিল ওগুলো তো তোমার রিটায়ারমেন্ট, টিচার পাঠাইছিল। ওই রিটায়ারমেন্ট টিচার তো চলে গেল। ওই একটা সুন্দরবন থেকে, কলকাতা সুন্দরবন থেকে ওই আদিবাসী টিচার আসছিল, ওই চালালো, ওই আপনার ট্রান্সফার হয়ে গেল নাকি, ও আর আসে। তারপরে কোথাকার টিচার ছিল? ওই ছিল, ওই শেষ পর্যন্ত ওই ছিল। তো এখন বর্তমানে স্কুলটার কি অবস্থা? বর্তমান তো বন্ধ, ছাত্র নাই, টিচারও নাই। স্কুলে কি মানে গরু ছাগলের থাকে? কি আর বলবো, দেখতেই তো পারছেন বন্ধ আছে। আর বাউন্ডারি তো ঘিরা নাই, ঘিরা না থাকলে যা হয়। আপনার নাম? গোলাম মুস্তফা। স্কুলের পাশে একটা জুনিয়র হাই স্কুল রয়েছে, তো সেটা কি কারণে বন্ধ হলো?
সেটা প্রথমে একজন সিঙ্গেল টিচার ছিলেন বা আছেনও এখনও। তো তিনি একাই এটা দেখভাল করতেন। আবার মাঝে মধ্যে 3-3টা গেস্ট টিচার দেওয়া হয়েছিল এক এক করে। তো ম্যাক্সিমাম 2জন শিক্ষক হয়েছিল, কিন্তু স্থায়ীভাবে কোনো শিক্ষক আর নিয়োগ হচ্ছিল না, একাই বহন করে যাচ্ছিলেন ওই মাস্টারমশাই। লকডাউন যখন হয় তখন একটা বিশাল ছেদ দেখা গেল। লকডাউনের পর ছাত্র সংখ্যাটা কমে গেল, শিক্ষক একা, পড়ার মানও কমে গেল, আস্তে আস্তে ছাত্র কমতে শুরু করল। শেষ অবধি ম্যাক্সিমাম তো ছাত্র লকডাউনের আগে 72 থেকে 75 জন ছিল, তারপরে লকডাউনের পর 30, 32, 35 এইভাবে, কিন্তু গতবার একেবারে 4 জন হয়ে যায়, এবার 0। আর 24 সালে ফের 7 জন ছিল। তো তাহলে এই যে একটা গাফিলাতি এখানে প্রশাসনেরও আছে। আর শিক্ষক একা কী করবো, ওকে এখানে যদি সময় মতো শিক্ষক নিয়োগ হতো বা জয়েন করতো। শিক্ষক নিয়োগ প্রথম ওই 13 সালে 4 জন এখানে হয়েছিল, অ্যাপ্রুভাল মানে লিস্টে নাম ছিল, কিন্তু মাত্র 1 জন জয়েন করলেন, আর বাকি 3 জন করেনি। তারপর আর নিয়োগ হলোই না। এই 10 বছর 12 বছর ধরে যদি আপার প্রাইমারিতে কোনো নিয়োগ হয়নি, কীভাবে স্কুল চলবে? এই জন্য প্রশাসনও দায়ী। আর শিক্ষক একা যতটা পারে করছিল। লকডাউনের পরে ওনারও নিহা চলে আসলো, একা কতদিন এই বোঝা টানবো। ট্রান্সফার চাচ্ছে বাড়ির কাছে, তিনিও পাচ্ছেন না সিঙ্গেল টিচারের জন্য। আপনার নাম? আমার নাম আলী রেজা।